হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ভেরি গুড মর্নিং জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্টস বক্সে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো মর্নিং থেকে কাজবাজ স্টার্ট করি। তো সকালে তো যা কাজবাজ থাকে সেটা করে নিয়ে আমি এখন টিফিনের জন্য বানাচ্ছি গোলা রুটি। তো আজকে ভাবলাম যে ভেজিটেবলস দিয়ে গোলা রুটিটা খাওয়া যাক। তো এই গোলা রুটিটা না মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, তাই না বলো? তো তোমাদের কেমন লাগে কমেন্টস বক্সে জানিও। তো এখানে বেশ কয়েকটাই বানিয়েছিলাম, আর সাথে করে এখানে না আমি একটা ডিম দিয়েছিলাম, আর যা ভেজিটেবলস ছিল বিনস, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছিলাম। তো দেখো ফাইনালি কয়েকটাই হয়েছে। তো এটা আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম। তারপর দেখো আমি এই ডাইনিংটা মুছি, সামনে এসে ভগবানের সামনেটাই। প্রত্যেক দিন আমি ঘর মুছি না, তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো। তো এখানে আমি দেখছিলাম মানে ফুল ছিল না, আর ফুল আনা হয়নি, তুলসী পাতা ছিল। তো দেখো ওই বেলকুনির কয়েকটা গাছে ফুল দিয়েছে, সেগুলোই ভেঙে নেব, কারণ এই ফুল দিয়েই পুজো হয়ে যাবে। আর বেশ ভালোই ফুল দেয় প্রত্যেক দিন, 10-15টা করে প্রায় ফুল হয়ে যায়। আর আমাদের ওই ঘরেও একটা ভাঙা বালতি ছিল, সেখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম। তো ওইখানেও দেখি কয়েকটা ফুল পাওয়া যায় কিনা, চলো আমি যাই ওখানে। তো দেখো এখানেও বেশ কয়েকটা ফুল আছে, তো খুব ভালোই লাগছিল মনটা যে কয়েকটা ফুল নিয়ে, মানে গাছের নিজের ঘরের গাছে যে কয়েকটা ফুল আছে সেটা দিয়ে পুজো করলাম আর কি, বেশ ভালোই হয়েছে। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ পরিষ্কার, আর এখন প্রায় 10:30 মতো বাজছিল। তো দেখো ফাইনালি পুজো দিয়ে নিলাম, আর এখানে ঠাকুর দর্শন করে নাও তোমরাও। সবার দিনটা ভালো কাটুক। হ্যালো, আর এই যে তো এখন সময় হচ্ছে 12টা মতো বাজে, আর একটা ঘটনা হয়েছে তো তোমাদের সাথে বলছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি এখন কিচেনে আছি, কিচেনে তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিলাম। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর হয়েছেটা এটাই যে ভাবলাম যে মানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর বলছি। আমি না ভেবেছিলাম যে আজকে ডিম করব, তো ডিমটা বসিয়ে দেখো গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়ে আর স্নান করতে গেছিলাম, যে পুজো স্নান হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, 10-12 মিনিট এরকমই। আর গ্যাস ফুরিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। এখন এটার জন্য আমাকে টাইম আরও লাগবে, ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, এই হচ্ছে না দেখলে যা হয়। এই যে ডিমটা এখনও এরকম পড়ে আছে, সিলিন্ডারটা লাগাবো। ফাইনালি দেখো এই সিলিন্ডারটা খুলে নিয়েছি, আর এই যে নতুন সিলিন্ডার লাগাবো, এই যে লাগিয়ে নিলাম। কি হলো অবস্থা আজকে আমার! আজকে করলাম দেখো ভাত করলাম, তারপরে এখানে স্যালাড কেটেছিলাম, আর এইখানে না ফ্রিজে মাছ ছিল, এটা মনে হয় রবিবারের ছিল। তো একদিন মাছে সোমবার গেছিলো, তো এখানে একটা আর অর্ধেকটার মতো মাছ ছিল, সেটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই যে দেখো লাল লাল করে গ্রেভিটা রেখেছি, আর ডিমের ঝোলটা করেছি, একটু বেশি করে করেছি রাতের জন্য। আর এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল বসিয়েছিলাম। তো এই হচ্ছে আজকেকার মেনু। আর আমি তো এখন মোটামুটি ডায়েটিং করার চেষ্টা করি, অনেকটাই ফ্যাট হয়ে যাচ্ছে বন্ধুরা, তাই অনেকটা চেষ্টা করছি যে কিভাবে কমানো যায়। এক্সারসাইজ তো করতেই হবে, সেটা তো স্বাভাবিক, বলতে অবশ্যই এক্সারসাইজটা রাখতেই হবে ফ্যাট কমানোর জন্য। তারও সাথে খাওয়ার মেনটেন্স তো করেইছি, এখন একটু বেশি মেনটেন্স করার চেষ্টা করছি। তো আমি খাবো অল্প পরিমাণ ভাত, আর এই পেঁপে মুসুর ডাল দিয়ে খেতে হবে, আর কি করব। আর ডিম কুসুমটা ফেলে খাবো, এই না খেলেও তো হবে না, প্রোটিনটাও দরকার। তো আর কোনো ক্যামেরা অন করেনি। তো এখন সন্ধেবেলার দিকে তোমাদের সাথে দেখা আমার। তো এখানে আমি বানাচ্ছিলাম ম্যাগি সেদ্ধ, কারণ আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া গেছিলো দুপুরে। তো এমনিতেও এখন আয়ুষ না সন্ধ্যাবেলার দিকে খুব একটা টিফিন খেতে চায় না, খায় না। তা আজকে বলছে যে একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে, তো ম্যাগি সেদ্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখো আয়ুষকে দিয়ে দিলাম, আয়ুষ টিভি দেখে দেখে খাবে।
তারপর একটু রেস্ট নিয়ে টিভি দেখে তারপর পড়তে বসবে। মানে এখন প্রায় 6টা মতো বাজছিল তখন, যখন আমি ওকে ম্যাগি করে দিয়েছিলাম। আর আয়ুষ সন্ধ্যেটা দিয়েছিল, প্রত্যেকদিন আয়ুষই বেশিরভাগ সন্ধ্যেটা দেয়। তো আমি এখানে দেখো রাতের ডিনারটা বানাচ্ছি, বলতে রুটি বানিয়েছি। আর তোমাদের তো দুপুরে বলেছিলাম যে আমি ডিম কষাটা করেছি বেশি করে, তো সেটা আছে 2টো ডিম। আর এইখানে দেখো আলু ভাজা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম যে চলো একটু আলু ভাজাটাই খাওয়া যাক, আর আয়ুষেরও খুব প্রিয় আর আমারও খুব প্রিয়। তো এখানে আমি আলু ভাজাটা দেখো তো কড়াইটা গরম করে দিয়ে দিলাম, তো এবার লবণ হলুদ। তো এইভাবেই আলু ভাজা, তো আলু ভাজা তো সবাই একটা নর্মালও সবাই করতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। তো যাই হোক, আলু ভাজা আর এই যে সাথে ছিল রুটি। আর এখানে আমি ডিমের ঝোলটা নেব। তো আমি একটা রুটি খেয়েছিলাম আর খেয়েছিলাম অল্প পরিমাণ আলু ভাজা। এই হচ্ছে আমার ডায়েটিং। এবার আমার ডায়েটিং দেখে আবার কেউ কিছু কমেন্ট করো না। আমি যেরকম আমার ঘরের যেরকম খাবার দাবার হয় আমি সেরকমই খাই, কিন্তু কম খাই। হ্যালো বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া মানে ডিনার করে ঘরে এসেছি, তো এখন খাচ্ছি গ্রিন টি। তো চলো আর বেশি কথা বলছি না, কারণ আজকে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে। এখন শুয়ে পড়বো, আর আয়ুষও বিছানায় চলে এসছে, আর আমি গ্রিন টিটা খেয়ে শুয়ে পড়বো। তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে এখান থেকে ব্লগটা শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো গুড নাইট, বাই।